বর্তমানে চাষিরা G9 টিস্যু কালচারের চারা দিয়েই কলা চাষ করতে চান। কিন্তু জানেন কি সবার প্রথম এই চারা কোথায় তৈরি হয়েছিল? আজ আমি যে জায়গায় এসেছি, শুধু কলার চারাই নয়, এখানে তৈরি হয় অর্নামেন্টাল গাছের চারাও। আজ আমরা পুরো তথ্যই তুলে ধরবো এই জায়গা থেকেই। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। কাচের বোতলের মধ্যে কখনো কলা গাছ দেখেছেন? দেখুন, এর মধ্যেই থাকে এই ধরনের কলা গাছ, যেটা প্রায় 1 বছর ধরে তৈরি করা হয় এই জারের ভেতরে, এবং সেটাই আপনার জমিতে বসে 10 মাসের মধ্যে প্রোডাকশন চলে আসবে আপনার বাগানে। দাদা, অর্ণবদা, যদি একটুখানি আমাদেরকে বিস্তারিত বলেন এবং আপনার পরিচয়টাও দেন। নমস্কার, আমি অর্ণব। তা এই টোটাল ব্যানানা নিয়ে আমি কাজ বহু 4 বছর ধরে করছি। টোটাল ওয়েস্ট বেঙ্গলে কী করে ব্যানানা চাষ করতে হয় ফার্মারদের নিয়ে কাজ করছি। আমার সঙ্গে 10,000 ফার্মার আছে সারা ওয়েস্ট বেঙ্গলে, তাদের গাইড করছি। তাদের কিন্তু এই চাষটা করে যেটা বলেছিলাম আমি যে খুব ভালো প্রোডাকশান হবে, ভালো হবে, সেইটা কিন্তু চাষিরা কিন্তু এই চাষ করে কিন্তু দেখেছে খুব ভালো হয়েছে। কলা চাষ বিগত কয়েক দশক ধরে হয়ে আসছে, সেই জায়গায় টিস্যু কালচারের চারা তারা বর্তমানে কেন বসাচ্ছে, যেটা তার বাগান থেকে চারা তৈরি করে তারা বসাতে পারতো, এখন এই চারা কেন কিনছে? তার এর গুণগত মানটা ভালো হচ্ছে, কাদির বাঞ্চ ভালো হচ্ছে, তারপর হচ্ছে গাছে রোগ ভাইরাস কম লাগছে, তারপর হচ্ছে আপনার 10 মাসের মধ্যে 10.5 মাসের মধ্যে হারভেস্ট করতে পারছে। একটা ফসল আপনি আজকে যা ফসল লাগাবেন সেই ফসল লাগিয়ে গিয়ে আপনি হারভেস্ট করতে পারবেন 10 মাসের মধ্যে। সব 4 বছর 5 বছর 6 বছর পর আপনার হারভেস্ট করতে হবে। কিন্তু কলা নরমালি নরমাল যে চাষিরা করতো, কত দিনের মাথায় তাদের প্রথম হারভেস্টিং হতো? 1 বছর কি 1 বছরের বেশি লাগতো। আচ্ছা, 12-13 মাসের বেশি লাগতো, 14 মাসও পর্যন্ত লাগতো। সেটা প্রায় 4-5 মাস আগে তার একদম হারভেস্টিং হয়ে যাচ্ছে। শর্ট হাইটে গাছ হচ্ছে, কাদি বড় হচ্ছে, এর টেস্টই খুব আচ্ছা, টেস্ট আলাদা। সারা এটা শুধু ইন্ডিয়া না, সারা ওয়ার্ল্ডে একটা ভ্যারাইটির উপরই কাজ চলছে, সেটা হচ্ছে G9 ভ্যারাইটি। তো এর মার্কেটে বাজার দর কেমন থাকে? বাজার দর হচ্ছে, দেখুন, এইটা 2 রকম ভাবে বিক্রি হয়। একটা হচ্ছে আপনি কেজিতে বিক্রি হয়, আর একটা হচ্ছে পিসে বিক্রি হয়। তাও একটু দামের ধারণা যদি একটু দিয়ে দেন। দামের ধারণা যদি হয়, একটা ধরুন যদি কেজিতে হয়, যদি বাজার সব থেকে খারাপ থাকে, সবসময় তো এক বাজার কাঁচামাল এক বাজার থাকবে না, তার সব থেকে যদি কম থাকে তাহলে ধরে নিন 12 টাকা থেকে 15 টাকা, আর সব থেকে যদি বেশি থাকে 25 টাকা, 27 টাকা, 28 টাকা, এরকম রেঞ্জ থাকে পার কেজি হিসাবে। আমরা একটুখানি চারা দেখবো কিভাবে তৈরি হয়, সেই প্রসেসটা যদি আমাদের একটু দেখাই। সেই চলুন। এই ওয়েস্ট বেঙ্গলের রেড ব্যানানা একমাত্র আমি সেল করি, ঠিক আছে। আমার কাছেই আছে একমাত্র, যেটা অশ্বিন বলে নাম আছে, ঠিক আছে। এটা একটা গ্রিন হাউস যেখানে আমার ব্যানানাটা তৈরি হয়। এখানে রেড ব্যানানা প্লাস G9টা তৈরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ডারি হার্ডেন। এই যে আপনারা ছোট যে গাছটা দেখলেন, যে প্রথমে টানেলে, তারপর আমরা গ্রিন হাউসের মধ্যে রেখে পোট্রের মধ্যে রাখছি, তারপরে সেই গাছটা তো চাষিরা তো ওই গাছ বসালে মরে যাবে, তার চাষিদের তো বড় গাছ আমাদের দিতে হবে। তার জন্য আমাদের আবার সেইটা পলি প্যাকেটে, মানে থার্ড স্টেজে এসে আপনাকে সেই পার্টটা আমরা দেখাচ্ছি। তো সেই এটা হচ্ছে ফাইনাল স্টেজ, এটা হচ্ছে ফাইনাল। এখান থেকে চাষি চলে যাচ্ছে চাষিদের বাড়িতে গিয়ে পৌঁছাবে, একদম চাষিদের বাড়িতে যেটা পৌঁছাচ্ছে, এইটা হচ্ছে ফাইনাল স্টেজ, ঠিক আছে। আচ্ছা, সেখানে চারা সাইজ কেমন হয় একটু সাইজটা তুমি দেখান। দেখুন, চারা সাইজ হচ্ছে আমাদের যা ডিমান্ড, আমাদের যা পশ্চিমবঙ্গে প্লাস সারা ইন্ডিয়াতে যা ডিমান্ড, আমরা কখনোই বড় করতে পারি না। হ্যাঁ, আপনি কখনোই এসে এখানে বড় গাছ দেখতে পারবেন না, সব এই সাইজেরই। এখন 8 ইঞ্চি 10 ইঞ্চির মধ্যেই চারা সেল হয়ে যাচ্ছে, এমনকি 6 ইঞ্চি চারাও লোকে নিয়ে যাচ্ছে যখন ডিমান্ড খুব থাকছে, ঠিক আছে। তা আপনার এটা হচ্ছে মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি সাইজ আছে, 5-6 পাতা বেরোবে সেই রকম। হ্যাঁ, এই চারা, এই ছোট চারা হয় কি, যখন আপনি ফিল্ডে বসাচ্ছেন না, এই রুটটা চট করে ধরে নেয়। যখন বড় চারা হবে, এই রুটটা এতটা বড় থাকে যে ফিল্ডে যে গাছটা ঝিমায়, অনেক দিন সময় লাগে গাছটা মানে ঠিক করতে, বুঝতে পেরেছেন। তাতে আর ছোট চারাটা আপনার ফিল্ডে কিন্তু চট করে লেগে যায়। লোকে ভাবে কি আসলেই বড় চারা নেবো, কিন্তু বড় চারা অ্যাকচুয়ালি ঠিক না। বড় চারা মানে ফিল্ডে যে অনেক দিন ধরে ঝিমায়, রুটটা ডেভেলপ করতে অনেক সময় লাগে। আর এই চারাটা হচ্ছে আপনার চট করে ধরে নেবে, ঠিক আছে। আর এই চারাটা যখন আপনি নেবেন, এটা দেখুন কোনো রকমভাবে কোনো ডিজিজ নেই, এর মধ্যে স্প্রে দিয়ে মেনটেন করা হয় কোনো, আর টোটালটাই কোকোপিটে। আর এর হালকা, এটা মিনিমাম 60 থেকে 70 কি 100 গ্রাম অবধি ওয়েট আছে, এত হালকা। আর এটা আপনি যখন মাঠে বসাবেন তখন প্যাকেটটা আস্তে করে এই যে
কিচ্ছু কাটবেন না, এই যে ধরবেন আর দেখুন এই যে হার্ডেন করা চারা কিনা দেখুন পুরো একদম চলে আসলো। আচ্ছা, একদম প্যাকেট থেকে বাইরে চলে আসলো। এইভাবে এটা শুদ্ধ মাটিতে বসিয়ে দেবে, এটা সমেত আস্তে করে মাটিতে বসিয়ে 1 বিঘা জমিতে কত পিস চারা বসাবে? মাটিতে আরেকটা কথা বলে রাখি, মাটিতে যখন বসাবেন তখন মাটির যে অংশটা যে কোনো প্ল্যান্টই, কারণ এই রুটটা মাটির সঙ্গে অ্যাডজাস্ট হতে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হবে। যখন আপনি মাটির মধ্যে গর্ত করে একটু জল দিয়ে একটু কাদা করে নেবেন, তারপরে এটাকে নিয়ে বসাবেন, তাহলে কিন্তু মাটির সঙ্গে। আর আমরা কি করি, শুকনো মাটির মধ্যে গাছটা বসিয়ে দিয়ে উপর দিয়ে জল দিই, সেটাও যেরকম দেবেন। আবার তলার মাটিটা কাদা করে নিয়ে বসাবেন, তাহলে কি হয়, নিচের রুট ডিজাইনটা চট করে মাটিতে হয়, গাছ ঝেমায় কম। এটা হচ্ছে যে কোনো গাছেরই প্রসেস, মেন। আচ্ছা, এইভাবে লাগানো উচিত। এইভাবে লাগানো উচিত। বিঘাতে কত পিস চারা লাগাবে? বিঘাতে 400 পিস চারা লাগবে। 400 পিস চারা লাগাবে। 1 বিঘাতে প্রোডাকশন কস্ট কিরকম আসবে? 1 বিঘাতে আপনার প্রোডাকশন কস্ট আপনার কত আসবে, আপনার মোটামুটি প্রোডাকশন কস্ট আসবে মানে হারভেস্টের আগে অবধি নিজের যদি জায়গা হয় তাহলে আপনার ওই 60,000 টাকা মতন এরকম আসতে পারে বিঘাতে খরচা হবে। আর বিঘাতে সেল কত টাকার হবে? কিন্তু মিনিমামটা যদি আপনার ওয়েট হয়, গাছের একটা কাদির ওয়েট হয়, তাও মিনিমাম 18 থেকে 20 কিলো, ঠিক আছে। আর যদি ম্যাক্সিমামটা হয় আপ টু এর ক্যাপাসিটি আছে 50 কেজি অবধি, 45 কেজি থেকে 50 কেজি অবধি ওয়েট একটা বাঞ্চে হতে পারে, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে আমি মিনিমাম ধরে চললাম যে 25 কেজি 30 কেজির মধ্যে থাকলো, ঠিক আছে। এটা করে তাই যদি আপনি ক্যালকুলেশন করুন, যদি একটা কলার কাঁদি যদি মিনিমাম অ্যাভারেজে 20 টাকা কেজি তো বিক্রি হয়, 18 টাকা 20 টাকা কেজিতে বিক্রি হয়, তাহলেও কত টাকায় আপনি 20 টাকা যদি হয় অ্যাভারেজ, তাহলে তো হিসাব করে আসছে প্রায় 350 থেকে 400 টাকার কাছাকাছি একদম। তাহলে 350 থেকে আপ টু 600 টাকার মধ্যে এই কাঁদি বিক্রি হতে পারে, মানে এভারেজ 400 টাকা করে দাম হচ্ছে। একদম এই জিনিসগুলো বুঝতে হবে। 400 টাকা করে দাম হলে এভারেজ, তাহলে 400 কাঁদি যদি তার গাছে আসে 1,60,000 টাকা। আমি 10 মানে সবকটা গাছে কাঁদি আসবে সেটা আমি বলছি না, তাহলে এভারেজ 1.5 লাখ টাকা কলা সে বিক্রি করতে পারবে তার বাগান থেকে ন্যূনতম। একদম G9 এর আরেকটা নতুন জিনিস, যে আমাদের G9 কলা যে তৈরি হচ্ছে, সেই কলার যে বাঞ্চ কভার হয়, হ্যাঁ ঠিক আছে, কভার, সেই কভারটা আপনাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই বাঞ্চ কভার G9 এর। এই বাঞ্চ কভার, আপনার এই বাঞ্চের মধ্যে এই কভারটা যদি আপনি লাগিয়ে দেন, তাহলে আপনার পোকামাকড়ের হাত থেকে কলাকে রক্ষা করবে। দেখবেন কলা হওয়ার পর ছোট ছোট ছিদ্র হয়ে যায়, কালো কালো স্পট হয়ে যায়, সেই তার হাত থেকে রক্ষা করবে। অতিরিক্ত পেস্টিসাইড আপনার লাগবে না, ঠিক আছে। আপনার দেখাচ্ছে যে কলার মধ্যে দেখবেন শাইনিং একটা ভাব আসে, তাতে বাজার দরটা বেশি পাওয়া যায়, সেই বাজার, তার জন্য কিন্তু এই প্লাস্টিক। অতিরিক্ত বৃষ্টির ফলে দেখা যাচ্ছে কলাতে দাগ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আপনার এই বাঞ্চ কভারে সেই বৃষ্টির জলটা কলাতে না পড়লে কলার শাইনিংটা ভালো থাকছে, লালচে বর্ণ হচ্ছে না। আচ্ছা, অতিরিক্ত গরম যখন হবে, তখন টেম্পারেচার যখন হাই হয়ে যাচ্ছে, তখন সূর্যের তাপটা ডাইরেক্ট আপনার কলার উপর পড়ছে না। আবার অতিরিক্ত যখন ঠান্ডা আসছে, তখন চিল ড্যামেজ হয় কলার উপর, সেই চিল ড্যামেজটাও আপনার হচ্ছে না। তার জন্য এই বাঞ্চ কভার দেখবেন সারা বিদেশে এই বাঞ্চ কভার ইউজ করে, এই নীল কালারের প্লাস্টিক, এর মাইক্রন খুব পাতলা, হ্যাঁ, কলায় কোনো এফেক্ট আসবে না। এই বাঞ্চ কভার আমার কাছে পাবেন আপনারা। এই চারা কিভাবে পাবে এবং আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে পারে? এইটা হচ্ছে এলিগ্যান্ট ফ্লাওয়ার কোম্পানি। আপনি যদি আসেন ট্রেনে, তাহলে নিউ ব্যারাকপুর আপনাকে নামতে হবে, আর যদি আপনি বাসে আসেন তাহলে আপনাকে বিডি কলেজ নামতে হবে। আচ্ছা, আর আপনার কোম্পানি যে একটা চ্যানেল আছে প্রাকৃতিক কৃষি, আর আমার সঙ্গে যোগাযোগ করবে বাই ফোনে। রাত 8টা থেকে 11টা অবধি আমি অ্যাভেলেবেল থাকি, সবকিছু আমি ডিটেল তাকে হেল্প করতে পারবো। ওকে, দেখুন এটা আমাদের বাইরে যাচ্ছে, ঠিক আছে, সারা ইন্ডিয়াতে যায়, ঠিক আছে। এবার এর মধ্যে তো আর ইন্ডিয়াতে বড় গাছ যাবে না, ছোট গাছ যায় সব সময়। তাহলে আমাদের এই যে এরকম কার্টুনের মধ্যে ওই এক একটা পোট্রের মধ্যে যে 100 করে গাছ আছে, এই কার্টুনের মধ্যে আমাদের দেখুন এখানে লেখা আছে, এই কার্টুনের মধ্যে আমার ওই একটা করে পোট্রে পুরো ঢোকানো আছে। এই যে গাছও দেখা যাচ্ছে, পুরো এয়ারেশন করা, এয়ার পাস করার জন্য গাছ দেখা যাচ্ছে। তাই এরকম করে আমাদের দুটো কি তিনটে করে স্যাম্পেল করা আছে। এই অবস্থা আমাদের ফ্লাইটে যাচ্ছে, কখনো ট্রেনে যাচ্ছে। পার্টি যেরকমভাবে বুকিং করাচ্ছে, যেইভাবে বলছে আমাদের সেইভাবে পুরো মালটা এইভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। আপনারা পুরো নির্ভয়ে থাকুন,
হ্যাঁ এতটা মানে পরিমাণে যে এইখানে ডেভেলপ করানো হয়েছে, সব কিছু বিষয় নিয়ে আমরা খুঁটিনাটি সব কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখি, কিন্তু এটা শুধু অর্নামেন্টালের জন্য। ব্যানানা কিন্তু সম্পূর্ণ নর্মালভাবে যেরকম যায় সেরকমভাবে যাবে। আর এই বক্সের পেটির দাম কিন্তু আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে? আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।